ফজলুল সাহেব, এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক জঙ্গিকে ছেড়ে দেওয়া হচ্ছে যারা হত্যা করেছে, যাদের হত্যাকাণ্ডে অভিযুক্ত কিংবা সাজাপ্রাপ্ত। এক্ষুনি আরো একজনকে ছাড়া হলো গতকাল রাতে, এক্ষুনি আমরা ব্রেক করলাম। আপনারা এই পদক্ষেপকে সমর্থন করছেন, স্বাগত জানাচ্ছেন না বিরোধিতা করছেন? ইউনূসের এই পদক্ষেপের কি করছেন আপনারা, সমর্থন করছেন না বিরোধিতা করছেন? কাদেরকে ছেড়েছে বা ছাড়েনি এখন পর্যন্ত আমি জানতে পারিনি। না, এর আগে যে একাধিক জঙ্গিদের অভিযুক্তকে ছাড়া হয়েছে স্যার, আপনি তো শুনেছেন নিশ্চয়ই। না, আমি শুনিনি। আচ্ছা, কাউকে ছাড়া হয়েছে বলে আপনি শোনেননি ফজলুর বাবু? কাউকে ছাড়া হয়নি বাংলাদেশে? না। কাকে ছাড়া হচ্ছে, কি কারণে ছাড়া হচ্ছে, এত গভীরে যাওয়ার মতো অবস্থা আমার নাই, আমি এটা চিন্তা করছি না। স্যার, আপনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আপনার উপদেশে এই দলটি চলে এবং এই দলের অনেক সিদ্ধান্ত হয়। আমি সেই হিসেবেই অ্যাকসেপ্ট করবো জিনিসটাকে। সেই হিসেবে বাংলাদেশে কি পরিস্থিতি চলছে এই মুহূর্তে এটা তো জানা আপনার, মানে জানেন বলেই আমি এক্সপেক্ট করছি স্যার। আপনি যদি নির্দিষ্ট প্রশ্ন করেন সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারি। হ্যাঁ, নির্দিষ্ট প্রশ্ন স্যার। ফজলুল বাবু, নির্দিষ্ট প্রশ্ন, একদম নির্দিষ্ট। জিকরুল্লাহ বলে একজন জঙ্গিকে গতকাল গভীর রাত্রে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা ব্রেক করছি, নিউজ ব্রেক, সবাই ব্রেক করছে। আপনি কি বলবেন, জঙ্গিদের ছেড়ে দেওয়ার ইউনূসের পদক্ষেপকে সমর্থন করেন না বিরোধিতা করেন? ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। ব্যাপারটা বললাম যে এই ব্যাপারটা আমি জানি না। বেশ স্যার, আপনি এমন একটা জিনিস জানেন, এমন একটা তথ্য দিয়ে আপনাকে একটা বাইট শোনাবো। এই বাইটটা হচ্ছে হাবিবুল নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব বিএনপির, আপনার সহকর্মী, আপনার সঙ্গেই দল করেন। উনি একটি বক্তব্য রেখেছেন, দ্রুত বক্তব্য শোনাবো, ফিরছি আপনার কাছে, বাকিদের কাছেও যাবো। দ্রুত বক্তব্য হাবিবুল নবী। দিকে আঙুল তোলার আগে নিজেদের চেহারা দেখুন, না হলে ওই আঙুল কিন্তু আমরা কেটে দিব। রাফেল বিমানের ভয় দেখায়। আরে ভাই, আছে কয়টা রাফেল বিমান? ওদের কাছ দিয়ে বোমা বহন করা। ভয় দেখে কি জানে? রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে দেব। তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে, আর আপনাদের তো টয়লেট আসলে রাস্তার ধারে বসে পড়েন। মনে রাখবেন, আমরা যদি একবার লুঙ্গিটা মাল কাছা মারি, দিল্লি পর্যন্ত খবর হয়ে যাবে। ফজলুর বাবু, বিএনপির একজন উচ্চ নেতৃত্বে বসে থাকা একজন বলছেন লুঙ্গি মালকোচা মেরে তারা যদি কিছু একটা করেন দিল্লি নড়ে যাবে। লুঙ্গি মালকোচা মেরে এক্স্যাক্টলি কি করলে দিল্লি নড়ে যাবে, কি করার কথা বলছেন উনি? আমার নাম ফজলু বাবু নয়, আমার নাম ফজলুর রহমান। বেশ, ফজলুর রহমান বলুন। আমি হাবিবুল নবী সোহেলের কথাটা সঠিকভাবে বুঝতে পারিনি। ওই দিল্লি দখল করবো আর ঢাকা চিটাগাং নিয়ে যাব, এইসব কথার মধ্যে আমার রাজনীতি সীমাবদ্ধ নয়। আমি কোনোটাতেই বিশ্বাস করি না। দিল্লি দখল করা, কলকাতা দখল করা, উড়িষ্যা বিহার দখল করা, আবার চিটাগাং দখল করা, কোনোটাতে আমি বিশ্বাস করি না। আমি মনে করি যার যার দেশ যার যার অবস্থানে থাকবে এবং পারস্পরিক ভাবে দুইটা দেশ ভাই ভাই হিসাবে, বন্ধু হিসাবে থাকবে এবং সেটা যেভাবে থাকা যায় সেই ব্যবস্থাটা করতে হবে। ফজলুর রহমান, আপনি রিপাবলিক বাংলায় বসে বলছেন ভাই ভাই হিসেবে দুটো দেশ থাকবে, আপনার দলের নেতা বলছেন আমরা গিয়ে উড়িষ্যা বিহার সবকিছু দখল করে নেবো। আপনি তো শুনেছেন। আচ্ছা, একবার শোনাই। উড়িষ্যা বিহার দখল করে নেবো, বিএনপি নেতা বলছেন, শোনাবো, ফিরবো। রিপাবলিক বাংলা বলছে যে চট্টগ্রাম ভারতের অংশ হিসাবে দাবি করা, আরো কত মিথ্যা অপপ্রচার দিয়েছে। আমরা বলছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে, আমিও এর আগে বলছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করবো। এটা তো আমাদের ন্যায্য পাওনা। রুহুল কবির রিজভী, ইনি কি বিএনপি নেতা? ইনি কি বিএনপি করেন? আপনি চেনেন না চেনেন না? উনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। উনি বলছেন ভারতের বিহার, উড়িষ্যা সবকিছু দখল করে নেবেন। কি বলছেন আপনি? বলছেন আপনি সমর্থন করেন না। কি ব্যবস্থা হবে ওনার বিরুদ্ধে? আপনার বয়স
বয়স কত এটা আগে বলেন। আমার বয়স আমি আপনার চেয়ে অনেক ছোট ফজলুর রহমান বাবু, কিন্তু আমি এই শব্দগুলো বুঝতে পারছি, আপনি যেটা বুঝতে পারছেন না। আপনার থেকে বয়সে ছোট হওয়া সত্ত্বেও আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। কাজে আমার বয়স অনেক বেশি। ঠিক জানি তো, আমি এইসব বাজে হালকা পাতলা প্রশ্নের কোনো উত্তর দেই না। যারা বলে রুহুল কবির রিজভির কত বয়স? আমাকে না, ফজলুর সাহেব রুহুল কবির রিজভির কত বয়স? আমার ছোট বয়স কত? আমার চেয়ে নিশ্চয়ই বড়। উনিও তাহলে বুঝতে পারছেন না উনি কি বলছেন, বুঝতে পারছেন না। আপনাদের তো যারা আপনারা বরিষ্ঠ নেতা তাদের তো বোঝানো উচিত ওনাকে। এইগুলা তো ইন্ডিয়ার লোকজন বলে বাংলা নিয়ে যাইবো, এই করবো, সেই এইসব সব ফাতরা কথা, এইগুলা বাদ দেন, বাদ দিয়া রিয়েল কথায় আসে। রিয়েল কথায় ওকে, রিয়েল কথা হলো আমরা রিয়েল কথায় আসছি, রিয়েল কথায় আসছি স্যার, রিয়েল কথায় আসছি। ফজলুর রহমান সাহেব, রিয়েল ছবি দেখাই এবার। অস্ত্র হাতে বাংলাদেশে সভা হচ্ছে, আইসিস আফগানিস্তানে যেমন ভাবে সভা করে, তালিবান আইসিস সিরিয়া যেমন সভা করে, আফগানিস্তানে যেমন ভাবে সভা হয় তালিবান করে, সেরম সভা বাংলাদেশের যশোরে হচ্ছে। পরে বলা হচ্ছে খেলনা ছিল, খেলনাও যদি হয় মুখ বেঁধে বন্দুক হাতে, খেলনা বন্দুক হোক রিয়েল বন্দুক হোক, এরম সভা বাংলাদেশে হচ্ছে। এদের বিরুদ্ধে আপনারা কি করছেন? আপনারা রাস্তায় নামছেন বিএনপির তরফ থেকে? রিয়েল কথা আমি দেখিনি, দেখাচ্ছি, টিভির দিকে দেখুন। দেখছি মুখপাত্র দুটো ছবি দেখতেছি কয়েকদিন যাব, পেছনে যশোর লেখা দেখতে পাচ্ছেন। দেখছি, সব দেখছি আমি। আমাকে কি আপনারা বুঝেন? বলুন ফজলুর সাহেব, আপনাকে বলার সুযোগ দিচ্ছি, এইগুলোর বিষয়ে কি বলবেন বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে? আপনারা কি আমাকে বুঝেন? বুঝতে পারছি, বুঝতে চাইছি, চেষ্টা করছি। বুঝতে হইলে আমাকে বুঝতে হইলে আপনারা যাদের কথা বলতেছেন, যাদের চ্যানেল ওই সব মিলে টিলে বুঝবার চেষ্টা করেন যে ফজলুর রহমান ভিন্ন মানুষ, ওইটা বোঝার চেষ্টা করেন। আমার বক্তব্যগুলো আপনারা শুনবেন, দয়া করে পাঠিয়ে দেব, তারপরে একদিন আপনারা আমাকে প্রশ্ন করবেন আমি কোথায় কি বক্তৃতা করি। ফজলুর রহমান সাহেব, সিম্পল কোশ্চেন, আপনি বিএনপি করেন, আপনার একজন বিএনপি সহকর্মী বলছেন ভারত দখল করবেন, আপনার একজন বিএনপির আরেকজন সহকর্মী বলছেন লুঙ্গি তুলে দিল্লি হিলিয়ে দেবেন বলছেন, তো শোনালাম তো। আপনি তাকে জিজ্ঞাসা করেন, তাকে যে বলছে তাকে, আমাকে না। আপনি বিএনপির একজন এই মুহূর্তের রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনার বিএনপির বাকি সহকর্মীদের কথা আপনি রিপ্রেজেন্ট করেন না। আপনি বিএনপি করেন কিন্তু বাকিদের কথা সমর্থন করেন না। শেষ প্রশ্ন, সমর্থন আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন। শেষ প্রশ্ন একটা, ফজলুর রহমান সাহেব, এক মিনিট একটা বাইট শোনাবো আপনাকে। ইসকনিদের জবাই করার কথা হচ্ছে, বাইট শোনাবো, আসছি আপনাকে। শেষ প্রশ্ন করবো, শুনুন কি বলছে বাংলাদেশে। اختيارات كثيرة ما تشبهك إلا هذا. আমি যাই ইসকন মন্দিরে, আমি যাই, আমার বহু সহকর্মী যান, বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে তারা যান, এমনকি অনেক মুসলিমরাও যান, তারা যান, পছন্দ। কিন্তু এক এক করে ইসকনিদের ধৈর্য জবাই কর বলা হচ্ছে। বিএনপির তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য? আপনি যে আমাকে দেখাইলেন না, আপনার আমাকে সাউন্ড শোনাইলেন, স্লোগানের সাউন্ড, লোকগুলা দেখি একটু। আপনি কি টিভি দেখছেন? আপনার সামনে টিভি রয়েছে? বুঝতে পার না, তাহলে দেখবেন। আমি শুধু আমাকে দেখছি আর আপনার কথা শুনছি।
ফজলুল আমি সাহেব, দেখছি না যে মিছিলটা কে আপনাকে করতেছে। আপনাকে এই জবাই করার একাধিক লিংক পাঠানো হবে। বিভিন্ন সংগঠন বাংলাদেশে এই মুহূর্তে রাস্তায় নেমে বলছে এক এক কইরা ইসকনি ধর, দইরা দইরা জবাই কর। এছাড়াও বলছে হিন্দুদের ধরে জবাই করতে। আপনারা বিএনপির তরফ থেকে স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এখন পর্যন্ত কোনো এর বিরুদ্ধে নিন্দা বা বার্তা সোচ্চার আপনি হওয়া কিছু আমার- করেননি কেন? আমার শুনেন, আমি আপনাকে দেখছি না, শুধু আপনার বক্তব্য শুনছি। আমার বক্তব্য আগে শুনবেন। বলুন। আমার বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন হোয়াই এম ইন বাংলাদেশ। এইসব এই ফালতু কথা, জবাই করার কথা, এইসবের কথার উত্তরই আমি দেই না। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ ইজ বাংলাদেশ। এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, কাজে এইটা ভিন্ন প্রকৃতির দেশ। যে যে যত মুক্তিযুদ্ধকে আজকে অস্বীকার করা হচ্ছে, রহমান সাহেব, যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আজকে অস্বীকার করে যারা মুক্তিযুদ্ধে যাদের বিরুদ্ধে লড়াই করা হয়েছিল তাদের পায়ে পড়া হচ্ছে, তাদের কথা বলছেন? তাদের পায়ে পড়া কেউ যদি পড়ে, তারা পায়েই পড়ে থাকবে, এই দেশটাকে লাথি খেয়ে বের হয়ে যাবে। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, আমি একবার যাবো। এখনো মুক্তিযোদ্ধারা জীবিত, হ্যাঁ বলুন বলুন। এখনো মুক্তিযোদ্ধারা জীবিত আছে। আপনি ভুলে দেন না, আমার নাম ফজলুর রহমান, নামটা খালি লিখে রাখেন আপনি। বেশ, ফজলুর রহমান সাহেব, আমি একবার নাজমা কৌসার ম্যাডামের কাছে যাবো। নাজমা কৌসার, ফজলুর রহমান বলছেন, এক মিনিট সঙ্গে থাকুন, আমি আবার আপনার কাছে আসছি। আমি আপনাকে, হ্যাঁ বলুন। আচ্ছা বলুন বলুন বলুন। আমি নাজমাকে চিনি, আই নো হার। ফজলু ভাই আমাদের নেতা, আমাদের ছাত্রলীগের নেতা ছিলেন ৭৫ পরবর্তীতে। উনি বীর মুক্তিযোদ্ধা আমাদের ফজলু ভাই, যদিও দুঃখজনক ভাবে উনি এখন বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমরা ছাত্রলীগ, আমাদের নেতা হিসেবে আমরা ওনাদের নেতৃত্বেই কাজ করেছি। ছাত্রলীগের ৭৫ পরবর্তী সময়ে আমরা রাজনীতি করেছি। সে ফজলু ভাই এখন, আমি জানি না উনি বিএনপিকে কিভাবে ওন করেন। বিএনপি আজকে বঙ্গবন্ধুকে অস্বীকার করছে, জামাতের সাথে মিলে তারা জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করছে, তারা একটা একটা হিন্দু ধর, সাথে স্লোগান হচ্ছে একটা একটা আওয়ামী লীগ ধর, একটা একটা ছাত্রলীগ ধর, ধরে ধরে জবাই কর। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত, বঙ্গবন্ধুর ৭ই মার্চ নিষিদ্ধ, বিজয় দিবসে মুক্তিযোদ্ধারা, আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কাউকে জাতীয় স্মৃতিসৌধে যেতে দেওয়া হয় নাই। ও বঙ্গবন্ধুর ৩২ নম্বরে সম্মান জানানোর জন্য বঙ্গবন্ধু ভবনে যেতে দেওয়া হয় নাই। সেই মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত। আমি জানি না ফজলু ভাইয়ের হৃদয়ে রক্তক্ষরণ হয় কিনা, ফজলু ভাই আবার অস্ত্র হাতে তুলে নেবে কিনা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফেরত নেওয়ার জন্য, এই জামাতিদের কাছ থেকে, এই পাকিস্তানি দালালদের হাত থেকে। যারা আজকে শুধু ফুল দিতে যাওয়ার অপরাধে গ্রেপ্তার করেছে অসংখ্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে, মুক্তিযোদ্ধাদেরকে, ছাত্রলীগের নেতা কর্মীদেরকে অথবা মুক্তিযুদ্ধের পক্ষের জনতাকে উলঙ্গ করে পিটানো হয়েছে ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতিসৌধে, বঙ্গবন্ধু ভবনে। কোথাও যেতে না দেওয়ার পরে যখন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, মুক্তিযুদ্ধের বঙ্গবন্ধু নেতৃত্বে যারা এদেশে লড়াই করেছিল, সেই মুক্তিযোদ্ধারা যখন ৩২ নম্বরে গিয়েছে, সেখানে তাদেরকে বেঁধে কাপড় চোপড় ছিঁড়ে অনেকটা আধা উলঙ্গ করে রাখা হয়েছে। নাজমা ম্যাডাম, ১ মিনিট। ফজলুর বাবু বলুন, ফজলুর সাহেব বলুন, কিছু বলতে চাইছেন, হাত তুলছেন, বলার সুযোগ দেবো প্রত্যেকে, বলুন। ওর কি বলবো আমি? ও পলাইছে কেন? আমি পলাই নাই। ও পলাইছে কেন? নেত্রী পলাইছে কেন? ওর নেত্রী পলাইছে কেন? এই কথাগুলো উত্তর দেন আগে। কারা জামাতকে সামনে নিয়ে আসছে আজকে? কাদের অপকর্মের জন্য বলেন? কারা এই অপকর্মগুলো গত ১৫ বছর করছে? এখন কেন আমাকে মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়াইতে হয়? ফজলুর রহমানকে, আপনি আমার বক্তব্য আগে শুনবেন। আমি আপনার কাছে আমার সমস্ত বক্তব্য পাঠাবো, 1 বছর লাগবে পড়তে, কারণ ফজলুর রহমান ইজ দ্য বেস্ট স্পিকার ইন বাংলাদেশ। ইউ ডোন্ট নো হুইচ ফজলুর রহমান ইন বাংলাদেশ। কাজে আমি আপনাকে বলি, এরা এই দেশটাকে সর্বনাশ করে গত 15 বছর মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে প্রশ্নবিদ্ধ করছে, এবং করার ফলে আজকে যারা ক্ষমতা আসছে তাদের দোষ কি? আমরা তো তাদেরকে নিয়ে আসছি আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে। নাজমা কৌসার, এখন যদি
The Global South Video News Awards by Viry. Vital for the full story. স্যার পালিয়েছেন কেন উনি বলছেন? আপনি পালিয়েছেন কেন? কিন্তু প্রাণ বাঁচাতে অনেকেই পালিয়েছেন। আমি পালাইনি, আমি জুন মাসে দেশের বাইরে ছিলাম, জুলাই মাসে আমি দেশের বাইরে ছিলাম। দেশের বাইরে এখন আসেন না কেন? আপনি আমার নিরাপত্তা নিশ্চিত করুন। আমি আসবো, আমি আগামীকাল আসবো। আপনি যদি আমার নিরাপত্তা দিতে পারেন ফজলু ভাই, আমি অবশ্যই আগামীকাল বাংলাদেশে আসবো। আসেন আপনি। ফজলু ভাইকে আমরা জানি, আপনাকে আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনার মুক্তিযুদ্ধের ভূমিকার জন্য আপনাকে রেসপেক্ট করি। কিন্তু আজকের বাংলাদেশে আপনি যে দলকে সেই মুক্তিযুদ্ধকে ম্যাডাম শুনেন, আমার এখনকার বক্তব্য আপনি শুনবেন। আপনি শুনেন আমার বক্তৃতা এখন, তারপরে আপনার জাতীয়তাবাদী দল ওন করে না, সুতরাং আপনি একটা একা বক্তব্য দিলে আপনি একটা আলাদা দল গড়ুন। আপনি মুক্তিযুদ্ধের কথা বলুন। আপনি সেখানে দাঁড়িয়ে যারা মুক্তিযুদ্ধকে প্রতি মুহূর্তে অবমাননা করছে তাদের সাথে দাঁড়িয়ে আপনি ভিন্ন মত পোষণ করলে তো কাজ হবে না ফজলু ভাই। আপনি প্রশ্ন করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, উনি ফিরলে কি নিরাপত্তা দেওয়া হবে? ফজলুর রহমান সাহেব, নিরাপত্তা হবে কি? ফজলুর রহমান এদেরকে জামাতি দালালদেরকে কারা লালন পালন করেছে তাদের পোস্টারের আড়ালে ঠিক আছে, এখন আমার বন্ধ করেন। শুনেন, ওনারা যখন ক্ষমতায় ছিল আমাদেরকে কে নিরাপত্তা দিছে? কে কি করেছে সেটা আমাদেরকে তো নির্বাচনে পাঠাইছিল। এই বাংলাদেশে বেঁচে ছিল, এখনো 5 আগস্টের পরে ঘাড়ে চেপে জামাত আবার রাজনীতি করছে বাংলাদেশে। কাদেরকে সামনে রেখে কাদের পিছনে আড়ালে লুটিয়ে থেকে যারা আজকে যা বাংলাদেশে জঙ্গিবাদ তৈরি করছে। আজকে তো আওয়ামী লীগ নেই, আপনারা আজকে সাফ করুন। আজকে ওকে মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ যারা আছে তাদেরকে আপনারা আজকে প্রতিহত অথবা তাদের বিরুদ্ধে কথা বলুন। আমরা দেখতে চাই আমরা অন্যায় তারা সঠিক দেশে আসেন বলেন একবার এয়ারপোর্টে আপনি আমাকে রিসিভ করবেন ফজলু ভাই, আমি আসবো। আপনাদের সাথে আমার ব্যক্তিগত অনেক ভালো সম্পর্ক, কিন্তু আপনি বলুন আমি নিরাপদ বাংলাদেশে আমি অবশ্যই আসবো দেশে। কিন্তু আপনি সেটা বলতে পারবেন না, আমি জানি। আজকের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। আপনি বীর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। 75-এর পরে অস্ত্র ধরেছেন হাতে, কিন্তু আজকে আপনি কতটা নিরাপদ আমি জানি না। একটা সময় আপনারও নিরাপত্তা থাকবে না এই বাংলাদেশে যদি আপনারা এই ভুল রাজনীতি করতে থাকেন। সুতরাং আমরা আসুন, আজকে ঠিক আছে আওয়ামী লীগ নেই, শেখ হাসিনা নেই, কেউ আমরা নেই। আপনারা কেন আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এসব জঙ্গিদেরকে? সিরিয়া থেকে ট্রেনিং প্রাপ্ত, আইসিস থেকে ট্রেনিং প্রাপ্ত, আফগানিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত, পাকিস্তান থেকে ট্রেনিং প্রাপ্ত এইসব জঙ্গিরা আজকে বাংলাদেশ দখল করেছে। পাকিস্তান জিন্দাবাদ বলছে, সারা বাংলাদেশে উর্দুতে কথা বলছে, উর্দুতে স্লোগান দিচ্ছে। বাংলাদেশে তারা ইনকলাব জিন্দাবাদ বলে চিৎকার করছে। আপনারা কি প্রতিবাদ করছেন ফজলু ভাই? শেষ একটা প্রশ্ন ফজলুর রহমান, একটা শেষ। ওকে, ফজলুর রহমান এই মুহূর্তে ডিসকানেক্ট করে দিয়েছেন। প্রশ্নের উত্তর না দিতে পেরে ডিসকানেক্ট করে নানা ধরনের শেষ একটা প্রশ্ন ফজলুর রহমান দিচ্ছে। বাংলাদেশে তারা ইনকলাব জিন্দাবাদ বলে চিৎকার করছে। আপনারা কি প্রতিবাদ করছেন ফজলু ভাই? শেষ একটা প্রশ্ন ফজলুর রহমান, একটা শেষ। ওকে, ফজলুর রহমান এই মুহূর্তে ডিসকানেক্ট করে দিয়েছেন। প্রশ্নের উত্তর না দিতে পেরে ডিসকানেক্ট করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।